একাধ রকমের হিড়ি কুটছে বাবা। কখনো বলছে মাদ্রাসা বন্ধ করো, কখনো বলছে মুসলমানকে থুতি দেবো না, কখনো বলছে মসজিদ ভেঙে দাও, কখনো বলছে মুসলমানদের যা আছে কেড়ে দাও, কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব। এ বাবা একাধজন একাধ রকমের মতবাদ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এই ইসলাম কার? জোরে বলুন কার? এই ইসলামের মালিক কে? আর একটু জোরে বলুন কে? ইসলামের মালিক আল্লাহ। এই যে আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বাবজি বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? একটু বলুন যাবে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে তো হেফাজত করবেন কে? একটু জোরে বলুন। আল্লাহ। আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে বড় বড় আলেম ওলামা আছে। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে সমীক্ষাটা এসেছে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে 1 নয় 2 নয় 6.5 থেকে 7 কোটি হাফেজে কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 থেকে 7 কোটি। আজকে আমি তাদেরকে বলবো, শোনো, কোরআনকে কাগজের টুকরো লিবা, যাও নিয়ে যাও, কিন্তু যে সেনার ভিতরে যে 6.5 কোটি 7 কোটি কোরআনকে সেনায় রেখে দিয়েছে, অত সহজ নয় যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবা। কেন? এই ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ফেরাউনের জামানা থেকে চলে আসছে বাপ। কি আসছে কি আসছে না জোরে বলুন? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল বাপ, কেউ পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বাবা দরদি, আজকে অনেকেই মাঝে মাঝে তুললো না, ওরা মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে? হ্যাঁ, তুললে বিপদ হবে? তুললে বিপদ হবে না বাবা। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলে দিল না সে কি হয়ে গেল? হেরে গেল। আপনাদের ভাষায় কি বলেন? হেরে গেল, ঠকে গেল। এ বাবা কবি বলেনি কি? জি, কবি কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজকে বলবো মুসলমান গো, হাতটা তুলতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আজকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, সাহাবারা সন্তানকে এতিম করে দিয়েছে, এমনকি পেয়ারা নবী পর্যন্ত তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে বাবা। ধরেছে না কেনা? কি ধরিয়েছে কিনা জোরে বলুন? তাইফের ময়দানে কেন? এ কলমার জন্যে, কোরআনের জন্যে, দিনের স্বার্থে। আল্লাহর নবী তো তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তার তো কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও উম্মতের জন্যে তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কলমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাতে বেঈমানরা দুশ্মনী করেছে বাবা, তারপরেও তিনি কলমার দাওয়াত বন্ধ করেন নাই। তাইফের ময়দানে গেল, রক্ত ঝরলো। কাফের বেঈমানেরা নবীর উপরে এতটাই অত্যাচার করেছিল বাবা, আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো নবী। ওগো পেয়ারা হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী যেতে মন চাই না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর বলে, আল্লাহ আজকে চলে যেতে হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে।
কিন্তু বারংবার আমার মন চাইছে কাবা শরীফের খিদমত করব, কিন্তু দয়ার নবীর উপর এতটাই অত্যাচার হয়েছিল, দয়ার নবীর উপর স্টিম রুলার চলেছিল বাবা। তার উপরে আল্লাহ বললেন, নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি চলে গেলেন। জোরে বলুন, গিয়েছে কিনা? কি গো, গিয়েছে না যায় না? জোরে বলুন, বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাইল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। সিরাজুল ইসলাম সাহেবের ছেলে ৬,০০০ টাকা। আল্লাহ, মরহুম সিরাজুল ইসলাম সাহেবের ছেলে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা নগদ। কোথা বাড়ি? সরুলিয়া। কই ৮-৪,০০০ টাকা দিল না? পরে দিবে নাকি? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, বাপের নামেতে ৬,০০০ নগদ দিল। বাপু আছে দেখো মাওলা খবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। আল্লাহুম্মা আমিন। রবিউল দেখো মাওলা কোথায় বসেছিল, ১৫০০ টাকা গো রবিউল দিল। আরো তবু করে যাবে করে গো মিনতি, দিও আল্লাহ তুমি টাকার দিও গো। অশিকর ৫০০ টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা কত, ১,০০০ টাকা নগদ। কত বাড়ি গো? হ্যাঁ, এখানে আল্লাহ রফিয়ারা বান্দে পদ্মার আড়াল হতে ১,০০০ দিল টাকা নগদ মা বাপের জন্যেতে। আরো দোয়া করি তাহার মা বাপের, কারণ দিজো 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 তাহার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, ও দরদি মুসলমান, সেই মহিলাটা বাপের বাড়ি শ্বশুর স্বামীর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বছর কেটে যায়, দিন কেটে যায়, রাত কেটে যায়, মাস কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। কিছুদিন পরে আবার ওই মহিলার বিবাহ হয়। আব্দুল হক নজরুল পল্লী ৫,০০০, ১,০০০ টাকা নগদ। আল্লাহ রফিয়ারা মানা কোথায় বসেছিল, আব্দুল হক ৫,০০০ টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি, নাই তো? আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো ৫০০ টাকা নগদ পাঠালো। আল্লাহুম্মা আমিন। এই তো আল্লাহ রফিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে ৫০০ টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো দোয়া করি তার স্বামীর, কারণ আরেকজন মহিলা ৫০০ টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা ৫০০ টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মা বোনদের দিয়ে মন ভরে না বাবা, যত চাইবো তত দেবে। আল্লাহ, সরুলিয়ার আশা খান, কই কে লিখছে কোন দিকে? সরুলিয়ার আশা খান মা বাপের নামে ১০,০০০। আল্লাহ রফিয়ারা বান্দা আশা খান ছিল, মা বাপের নামেতে ১০,০০০ টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর মা বাপকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। লেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে, যেটা ১০,০০০ বললো ৫,০০০ টাকা নগদ দিয়ে দিল। আশা খান নগদ ৫,০০০ দিয়ে দিল, আর ৫,০০০ থাকলো ১০,০০০ টাকা। ওর নামে আশা খান নাকি আপনার নামে? তো ১০,০০০ থেকে গেল, বাকি পরে দেবেন ১০,০০০ টাকা। এটা আপনি নগদ দিয়ে দিলেন, তা কি হলো? ১৫,০০০ দিয়ে হয়ে গেল। বলেন ইনশাল্লাহ, বলেন। লেখেন ১৫,০০০। হ্যালো, ৫,০০০ নগদ আর ১০,০০০ টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। সরুলিয়ার আশা খান দেখো মাওলা এখানেতে ছিল, ভাইজান আমার ১৫,০০০ টাকা মাদ্রাসাতে দিল, নগদ ৫ বাকি ১০ মিলে ১৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। এখানে
দুনিয়াতে শুনিলাম তাহার মা বাপ নাই, আছে কবরেতে উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাহিল শেখ 200 টাকা। হ্যাঁ? রাহিল শেখ রাহিল শেখ 200 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে বলে তুমি মৌলা বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসো, এখনো এখানে 100 খান হয়নি। একজন ভদ্র মহিলা তার স্বামী আর মেয়ে মারা গেছে, তাদের নামে 2100 টাকা দিয়েছে। আল্লাহর আল্লাহর পিয়ারা বান্দে পদ্মা হতে এ স্বামী আর মেয়ের নামে দিল 2100 মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি তার স্বামী আর মেয়েরও কারো দিও আল্লাহ তাদের কবরে সুখের জীবন। মাহতাব ড্রাইভার নগদ 500 আর 500 বাকি থাকে। ড্রাইভার মানুষ 1000 টাকা কেনা কই কুন্ডা মাহাতা ড্রাইভার, এই কই মাহাতা ড্রাইভার কোনটা গো? কিসের ড্রাইভার? লরি লরি ড্রাইভার নাকি? হ্যাঁ পালিয়েছে নাকি? মাহাতাব ড্রাইভার 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ কবুল করো। আক্তারুল ইসলামপুর থেকে 1 কুইন্টাল রসুন। আল্লাহ, ওটা ইসলামপুরের লোক, ওইটা আমার নানির দেশের লোক। খেপা কোথাকার, হ্যাঁ বুঝলে হবে? হ্যাঁ 1 কুইন্টাল রসুন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। নাকি ও মেলা দাম। আল্লাহু আকবার। আমাদের গোধনপাড়ার হাতে বাবা 30,000 32,000 টাকা কুইন্টাল, বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহর রফিজারা বান্দা একটা রসুন ছিল, এই 1 কুইন্টাল দেখো দেখো রসুন লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আবুল কালাম ইসলামপুর 5000 টাকা। আবুল কালাম দেখো মামলা ইসলামপুর বাড়ি 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আনারুল ইসলাম 5000 টাকা। আনারুল ইসলাম দেখো ইসলামপুর বাড়ি 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করি গরবানা, তাদেরকে তুমি গো মাওলা কখনো ভুলো না। তাহিরুল নদিয়া 1 কুইন্টাল চাল। আরে তুমি তাহিরুল দেখো মাওলা নদিয়াতে বাড়ি 1 কুইন্টাল দিল চাউল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে যাবি টাকার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। হ্যাঁ গো, এই 100 খান হয়ে গেছে নাকি? এই মাথা খারাপ হয়েছে গেলে 100 খান হয়? হ্যাঁ 50 খান হবে। হ্যাঁ এখনো 50 বাকি। দেন শেখারি সাহেব ওই টাকাটা ধরেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, মানে 100-200 ফেলে দিছি, সব 500 টাকা নিয়েছি আমি, বুঝলেন না? 100 করে বোঝাতে হবে না? হ্যাঁ তারপরে গজলটা শোনাবো বলিস আমি নাকি? হ্যাঁ আল্লাহর বান্দা দরদি মুসলমান শুনেলেন যে বক্তব্যটা আমি করছিলাম, ওরে বাবা কি সেই 1 বছর 2 বছর 3 বছর পর আল্লাহর কত বড় কুদরত, ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল আর এক কোটিপতির সঙ্গে। বছর কেটে যাই, গোটা 5 বছর পরে আবার একজন পোকের ওই কোটিপতির বাড়িতে গিয়ে বলছে, কে আছো মা? ও বাবা, আজকে 4 দিন না খাওয়া বড় অনাহারে আছি। দেবকুন্দর আব্দুর রহমান 10000 টাকা। আল্লাহ, দেবকুণ্ডর আব্দুর রহমান 10,000। আল্লাহ রবে যারা বানা কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি শুনেনি, সেই মহিলার কাছে আবার কয়েকদিন পর ফকির গিয়ে বলছে, কে আছো আমাকে খেতে দাও, আজকে 4 দিনের না খাওয়া বড় অনাহারে বড় ক্ষুধার্ত আছি। কিন্তু কে এসে যখন খাবার চাই, স্বামী বলছে, বিবি কে এসেছে দেখো, তাকে খেতে দাও খেতে দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু স্বামীও পরোজগার, বিবিও আল্লাহওয়ালা দিনওয়ালা, দুজন মিলে গেছে।
কিন্তু এই মহিলা কিছু খাবার নিয়ে ফকিরের কাছে গিয়ে বলছে, নিন, খেয়ে নিন আপনি এই পানি, এই খাবার যখন দেবে। আর ওই মহিলার ওই পুরো মানুষটার চোখের দিকে নজর যখন পড়া, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বলে, কি হয়েছে, কি ব্যাপার? এই ফকির, তুই আমার বিবিকে কিছু বলেছিস? তেনার বিবিকে পানি দিয়ে সুস্থ করা হলো, কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরেছে। বাবা, বেলডাঙ্গার এসএস হার্ডওয়্যার মিনারুল 10,000। আল্লাহ রবে জানা বান্দা মিনারুল গো ছিল 10,000 টাকা। দেখো মিনারুল দিল। আরো দোয়া করি, আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমি বলি, বাপ তাড়াতাড়ি করে বলি। বিবির মার চোখে মুখে পানি দিয়ে বিবিকে সুস্থ করা হলো। বাপ, স্বামী বলছে, বলো তোমাকে ফকির কিছু বলেছে নাকি কিছু গালি দিয়েছে নাকি কিছু বলেছে? বিবি বলেন, স্বামী এ দুঃখের কথা কাকে বলি আর কাকে শোনাই? বলে, কি হয়েছে বলো? বলে, এই যে আজকে ফকির রূপে যাকে দেখছি আমি, ইনি বলেন আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ থেকে এত পয়সা, এত ধনী করেছিল, আল্লাহ তাকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে এই ফকির বলছে, বিবি রে, যার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, সেই বিবি, সেই স্বামী, সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। এবার সকালবেলায় বাদশা, সকালবেলায় ফকির, সন্ধ্যায় ফকির। আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলো, আগে পারে কিনা? হ্যাঁ, আজকে বলবো। তাই আসুন, মাদ্রাসার ওই 3তলা বিল্ডিং এর উপরে যে কাজ চলছে বাবা, 47 লক্ষ টাকা খরচ, এগুলা মুসলমানরাই দেবে। তাই 1 কুইন্টাল করে রড, 1 ট্রলি করে বালু, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট, একটু একটু অল্প 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 করে আগে 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 আসে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, বাপ, 1 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট কিংবা রড কিংবা বালু কিংবা পাথর, যেভাবে পারবো বা, 1 ট্রলি পাথর, 1 ট্রলি বালু, কিংবা 1 কুইন্টাল রড, 50 কিলো রড, কিংবা 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাস্তাতে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে একটু আগে 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 আসে বাপ। আল্লাহ দেবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না সোনা, আল্লাহ বাড়িয়ে দেবে। আচ্ছা আপনারা বলুন, এত মুসলমান দিয়েছে, দেয়, কিন্তু কোনোদিন বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? এ বাবা, কেউ বলতে পারবে না বাপ। তাই আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, তাড়াতাড়ি নেমে যাব। জলদি জলদি করে বলুন, 10,000, 5,000, 1 কুইন্টাল রড, হাফ কুইন্টাল রড, 25 কিলো রড, কিনবো বাবা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 1 ট্রলি করে বালু। ওগো বেলডাঙ্গার মানুষ, ওগো সরুলিয়ার মানুষ, ওগো মির্জাপুরের মানুষ, ওগো মধ্যমপুরের মানুষ, ওগো কাপাসডাঙ্গার মানুষ, এইদিকে এই বেলডাঙ্গা এলাকার মুসলমান, আপনারা ইনশাল্লাহ 1 ট্রলি করে বালু দিলে ইনশাল্লাহ বাপ হয়ে যাবে। 10 বস্তা 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট দিলে ইনশাল্লাহ 1200 বস্তা সিমেন্ট হয়ে যাবে। মোটেও দেরি করব না। আর আপনাদের কাছে যার কাছে যা আছে বাপ, আমি একবার দেখছি সেখানে সাহেব, একবার এটা গুনে দেখেন তো কত হয়েছে, 100 হয়েছে কি? গণ দেখে 100 হয়েছে কি? আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, এই দেখেন আটলেন জি কত আগো মায়ের নামে 3,000। আল্লাহ আমিন। কত বাড়ি?
আল্লাহর মায়ের নামে 3000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা এখানেতে ছিল, মায়ের নামেতে 3000 টাকা দিল। আরো দোয়া করে তাহার মায়েরও কারণ দিও গো তোর মাকে তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মা বাবা কোথা পারি আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, এত হাজির দিল দেখো মা বাপের খাতির, আল্লাহুম্মা আমিন। মা বাপ বড় দরদের জিনিস, বাপ মা বাপের কথা বয়ান করি আপনাদেরকে বলবো বাবা, মা বড় দরদের জিনিস, বাপ বড় দরদের জিনিস, মহাব্বতের জিনিস বাবা। পৃথিবীর মাটিতে কেউ যদি আপনাকে ভালোবাসে নিঃস্বার্থে, সেটা হলো আপনার মা এবং বাবা। আছে আর এটা হলো দুটো, আরে সর্বনাশ এই 82টা হইল আগো, এই 82 হয়েছে তো আর কটা লাগবে? এরা ভয়ে গুনছে বলছে না গো, 18 ইনশাল্লাহ বলেন নাই। আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ 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 আল্লাহ। আর কই গো, আর 18টা ইনশাল্লাহ 500 টাকা দেখে ইনশাল্লাহ। হ্যাঁ হবে, আমি জানি বাপ ইনশাল্লাহ হবে না, এটা হবে না, এটা কি হয়? হবে। আজ মন মন চল চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চল চল রে। কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপুর বাড়ি রে, আজ মন মোর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাফন পরাইবারে, আজ মন মোর চল চল রে। কাফন পরাইয়া মোর তোর আতর লাগাবে, আতর করপ লাগাইয়া মোর তোর খাটুলি তুলবারে, আজ মন মোর চল চল রে। খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর দাপন করবে রে, আজ মন মোর চল চল রে। দাফন করিয়া মোর তোর সকল ফিরবে, মন কেরো না কেরে পেরে তো খুলি আসবে রে, আজ মন মোর চল চল রে। মন কিরো না কেরে ফেরে জিজ্ঞাসা করিবে, রবকের তোর দিল কে ছিল এই কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চল চল রে। মা কান্দিবে বেটার বেটা, মা কান্দিবে বেটার বেটা, ইবন কান্দিবে ভাই রে, ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে,
আজ মন চল চল